হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই হচ্ছে রাগের কারণ মেন। চলো লেখো সিম্পলিফিকেশন। 1 নম্বর লেখো। কি বলো, বোর্ড দেখতে পাচ্ছ না? এবার পাচ্ছ আশা করি। লেখো 1 মাইনাস 1/3 ইন্টু 2 মাইনাস 3/5 3/5 ইন্টু 1 মাইনাস 1/5 ডট 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 করে 1 মাইনাস 1/99। আচ্ছা 1 মাইনাস 1/3, তারপরে এ ভাই আমি ভুল অঙ্ক লিখেছি রে, দাঁড়া 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 দাঁড়া, আমি ভুল অঙ্ক লিখেছি, সরি 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 সরি। আচ্ছা দাঁড়া মিনিট, দুই, পুরোটাই গুলিয়ে গেছে, কেটে দেবো, সরি সরি সরি, প্রথম অঙ্ক কনসেন্ট্রেশন ব্রেক হয়ে গেল। দেখো 2 মাইনাস 1/3 ইন্টু 2 মাইনাস 3/5 2 মাইনাস 5/7 ডট ডট দিয়ে 2 মাইনাস 99 পূর্ণ 999 1, এটা সমান কত? দেখো এই ধরনের অঙ্ক করার সময় আমরা কি করব, সব সময় দেখে নেব আমরা বিয়োগ করব, নর্মাল যে বিয়োগগুলো করে। দেখো এটা আমরা বিয়োগ করলে কি হবে, 3 লসাগু হয়ে গেল, এখানে উপরে 2 আছে আর নিচে 1 আছে, কিছু নেই মানে 1 আছে ধরে নিতে হবে, তাহলে 1 আর 3 এর লসাগু 3 হবে, ঠিক আছে? তাহলে 3 1 এ 3, 3 2 6 মাইনাস 3 3 কেটে গেল, উপরে 1 হয়ে গেল। ওকে, এই ক্যালকুলেশনটা হয়ে গেল। এটা কিছু নেই মানে এখানে এই ডট আছে বা কিছু নেই মানে এটা গুণ আছে ভাবতে হবে। হ্যাঁ, এটা লসাগু 5, 5 2 10 মাইনাস 5 5 কেটে গেল, উপরে 3 পড়ে থাকলো, 3 বসিয়ে দিলাম। কিছু নেই মানে গুণ আছে, 7 লসাগু, 7 2 14 মাইনাস 7 7 কেটে গেল, উপরে 5 বসে আছে, 5 বসিয়ে দিলাম। ডট 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 লসাগু 100, এই 1001, 1001 এ 2 1 এ 2 0 0 2 1 এ 2 মাইনাস 999। ব্যাস, এটা হলো। এবার আমরা কি করব, এটা বিয়োগ করব, 6 1 এ যোগ করলে বিয়োগ করলে 5 5/3 গুণ 5 7/5 9/7 ডট 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 মিনস হচ্ছে এরকম সিরিজটা চলছে। এটা বিয়োগ করলে কত হবে, 2000 থেকে 2002 থেকে 999 বিয়োগ করলে কত হবে, 10 11 12, 3 দিয়ে হাতে থাকে 1, 10 এ 10 মিলে, হ্যাঁ 1003 1003/1001, এটাই হলো। তাহলে দেখো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানে এবারে গুণ আছে, এবার কাটাকুটি হবে। হ্যাঁ, তো এখানে এই ডট ডট মানে হচ্ছে কি বলতো, এরকম সিরিজটা চলছে, মানে দেখো এখানে অঙ্কটা কি দিয়েছে, 2 2 2 মাইনাস 1 এর 3, তারপর 2 মাইনাস 3 এর 5, দেখো এখানে গ্যাপটা হয়ে যাচ্ছে, দেখো 1 এর পরে 3 আছে, তারপরে 5 আছে, গ্যাপটা কত 2, এখানেও সেম, 3 এর পরে কি আছে 5 আছে, মানে গ্যাপ 2, 5 এর পরে 7 আছে, গ্যাপ 2, তো এরকম ভাবে এখানে 9 হবে, তারপরে 11 হবে, এরকম ভাবে গ্যাপ করে চলছে। এবার কাটাকুটি হবে, দেখো
এই 5 আছে, এখানে 5 আছে, তাহলে 5 5 কেটে গেল। এই 7 আছে, এই 7 আছে, এই 7 7 কেটে গেল। এইখানে 9 আছে, ভাবতে হবে এখানে ডট 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 আছে মানে এইখানে নিচে অবশ্যই 9 আছে। ওকে, এটা স্যার কোথা দিয়ে পেলে, এটা আমাকে ভেবে নিতে হবে, কারণ এই সিরিজটা সেম চলছে, 3 5 7 মানে 2 এর গ্যাপ চলছে, 2 এর গ্যাপ চলছে। হ্যাঁ, তাহলে এখানে 2 এর গ্যাপ হলে এখানে অবশ্যই 9 হবে, 7 এর সঙ্গে 2 যোগ করলে 9 হবে। ওকে, তাহলে এই 9 9 কেটে গেল। একই রকম ভাবে এখানে এই সিরিজের কাটাকুটিটা কেমন চলছে, এরকম কোনাকুনি চলছে, সেই কারণে এখানে অবশ্যই 1001 আছে। হ্যাঁ, আর এখানে 1001 আছে, তাহলে এই 1001 এই 1001 কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকলো কে, উপরে থাকলো 1003 আর নিচে থাকলো এই 3। এটাই উত্তর। এটাকে বলা হয় সিরিজ বেসড সিম্পলিফিকেশন। এটা কি বলা হয়, এটাকে বলা হয় সিরিজ বেসড সিম্পলিফিকেশন। যারা নতুন আছো তোমরা বুঝতে পারছো হ্যাঁ কি না বলো, প্রত্যেকে বলো যারা নতুন আছো বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো। অন্তরা, অঞ্জশ্রী, দেবাঞ্জলি, ঝুম্পা, তারপরে হচ্ছে অমিত, বুঝতে পেরেছো? আচ্ছা, আবার বলছি। কোন জায়গাটাই মানে প্রথম থেকে বলবো? হ্যাঁ, কাটাকুটির পরে বলছি। কাটাকুটিটা বুঝতে পেরেছো? আচ্ছা, দেখো এখানে এইটাই হয়ে আছে, তাই না? আমরা এটা ক্যালকুলেশন করে এই হলো। এবারে কাটাকুটি করতে হবে। দেখো কাটাকুটি তো এই একটা 5 আছে, এই 5 কাটতে পারো হ্যাঁ কিনা বলো? এই 5 এই 5 কেটে গেলে। এবার দেখো এই 7 আছে, এই 7 আছে, এই 7 এই 7 কেটে গেল। ওকে, এবার গন্ডগোল স্যার, এখানে 9 আছে, এখানে তো 9 নেই, তাহলে এটা কাটবো কি করে? এখানে 1001 আছে, এখানে তো 1001 নেই, কিভাবে কাটবো? এখানে বলতে চাইছে মানে ধরো তুমি নামতা গুনছো, ঠিক আছে, নামতা গুনছো তো 2 1 কে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এরকম একটা সিরিজ চলে না? তো সেরকম এখানে এই যে এই একটা দুটো তিনটে সংখ্যা দিয়েছে, তারপরে ডট ডট দিয়ে আছে, দেখো এই ডট ডট মানেটা কি? মানে হচ্ছে তুমি এই সিরিজটা সেম ভাবে চলছে, দেখো এখানে 1 2 মাইনাস 1 3 আছে, তাই তো? এখানে 3 আছে, এখানে 5 আছে, এখানে 7 আছে, তাহলে এখানে এই ডিফারেন্সটা দেখো, 3 আর 5 এর মধ্যে ডিফারেন্স কত বলো? 2। 5 7 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তার মানে এই সিরিজটা পরপর চলছে, তার মানে এই 7 এর পরে 9 থাকবে, 9 এর পরে 11 থাকবে, 11 পরে 13 থাকবে। কিন্তু এরকম করলে তো আমার পুরো সিনেমা, মানে এই সিনেমা তো পুরো শেষ হয়ে যাবে, এই অঙ্ক লিখতে লিখতে তো আমার শেষ হয়ে যাবে গল্প। তাহলে সেইখানে এখানে ডট ডট দিয়েছি, বলতে চাইছে যে ভাই এই রকম নিয়মে সবগুলো বসানো হয়েছে এবং লাস্টে এই সংখ্যাটা আছে। কি বলেছো বলছি, বুঝতে পারছো? হ্যাঁ, কাণ্ড বলছি যে, হ্যাঁ যে মানে বলো কি গো, মানে আমাকে রিপ্লাই দাও তুমি, মানে বুঝতে পারছো না, বুঝতে পারছো না বলো। না পারছো না তুমি। দেখো এখানে আমি 5 কাটলাম, এখানে 5 কাটলাম, এখানে 7 আছে, 7 আছে, এখানে অবশ্যই এখানে 9 আছে, যেহেতু এখানে অবশ্যই 9 থাকবে। 9 না থাকলেও তুমি এরকম ভাবে কেটে দেবে পর পর, এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে কাটছে। তুমি একটা দেখে নেবে ভাই, এইখানে 5 আছে, এখানে 5 আছে, তার মানে এখানে কাটাকুটিটা এরকম কোনাকুনি যাচ্ছে, বুঝে গেল? চোখ বুঝিয়ে কোনাকুনি কেটে দেবে। আর এই কোনাকুনি কাটছে মানে এখানে একটা এই সংখ্যাটা এখানে আছে, এই কেটে দিলে আর এখানে এই কেটে দিলে। তাহলে ওপরে কি পড়ে আছে? ওপরে এই সংখ্যাটা পড়ে আছে আর নিচে এই সংখ্যাটা পড়ে আছে, হ্যাঁ কিনা বলো? 1003 আর নিচে 3। বাকিরা সবাই বুঝতে পেরেছো হ্যাঁ কিনা বলো? সিদ্ধার্থ, শ্যামা, প্রথমা। ওকে, না বুঝতে পারলে বলো, হ্যাঁ আবার ফিরে বোঝাবো, অসুবিধা নেই। এই টাইপের অঙ্ক আর একটা দিচ্ছি।
লেখো, এক মাইনাস তিনের, সরি, এক মাইনাস একের তিন, এক মাইনাস একের চার, এক মাইনাস একের পাঁচ, ডট 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 ডট, এক মাইনাস একের নিরানব্বই, এক মাইনাস একের একশো, সমান সমান কত? করো করো প্রত্যেকে। আচ্ছা, তোমরা অঙ্ক কারা কারা দিয়েছে দেখে নিচ্ছি। ডালিয়া, দেবাঞ্জলি, চয়নিকা, নার্গিস, ঠিক আছে। আগের অঙ্কটা তোমরা দিয়েছিলে। সিদ্ধার্থ ক্লাসে আছো? হ্যাঁ, দেখছি তোমার। প্রত্যেকে অঙ্ক দেবে। সুমন্ত ক্লাসে আছো? আচ্ছা, যারা যারা অঙ্ক দিয়েছে আমি একটু দেখে নিচ্ছি। ওকে, দেবাঞ্জলি ওকে, ডালিয়া ওকে, নার্গিস ঠিক আছে, প্রিয়াঙ্কা একটু চেক করো, অন্তরা ও একটু চেক করো, চয়নিকা ঠিক আছে, সুতপা ওকে, সুনন্দা একটু চেক করো, তানিয়া ওকে, ভেরি গুড, প্রথমা ওকে, শ্যামা ঠিক আছে, সুমনা একটু চেক করতে হবে। দেখো বাকিরা একটু দেখো, এ দেখো একটু ঝুম্পা হয়েছে, রুনু, আচ্ছা করো, সেম নিয়মে করো, হ্যাঁ, বিয়োগ করবে প্রথমে, বিয়োগ করে তারপরে হচ্ছে তোমার ওই কাটাকুটি করতে হবে। সুস্মিতা অঙ্ক করো। দেখো প্রথমে বিয়োগটা করো, সরল, লসাগু 3 হবে, তাহলে এটা 3 কিছু নেই মানে 1 আছে, হ্যাঁ ভাবো, তাহলে 3 1 কে 3 হয়ে গেল, মাইনাস 3 3 কেটে গেল, উপরে 1 আছে, 1 বসিয়ে দিলে। এটা ছোটবেলায় অঙ্ক করেছিলে। আচ্ছা দেখছি, হ্যাঁ ঠিক আছে, তবে কাটাকুটি করে নাও, ওটাকে ওটাকে কাটাকুটি করে নাও। লসাগু 4, এখানে কিছু নেই মানে 4 1 কে 4, মাইনাস 4 4 কেটে গেল 1, 1 মাইনাস, সরি আমার 1 মাইনাস দিচ্ছে না, বিয়োগ করবো তো আমি। 5 লসাগু, 5 একে 5 মাইনাস 1, ডট 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 ডট, 99 লসাগু, 99 মাইনাস 1, 100 লসাগু, 100 মাইনাস 1, তাহলে 2 মাইনাস 2/3 ইন্টু 3/4 থেকে 3/4 গুণ 4/5 গুণ, আচ্ছা ডট ডট আছে,
তাহলে ডট ডট দাও, ডট 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 99, 99 থেকে 1 বিয়োগ দিলে 98 ইন্টু 100 বসিয়ে দাও নিচে। 100 থেকে 1 বিয়োগ দিলে কত হবে? 99। দেখো এখানে সবকিছু দেওয়া রয়েছে, এখানে আর কোনো গন্ডগোলের চান্সই নেই। হুম, এইরকম সবাই হয়েছে। আচ্ছা, শ্যামা হয়েছে, সুনন্দা হয়েছে, সুমনা, না না, এরকম দেখো প্রত্যেকে করো। এরকম হয়েছে তো তোমাদের? আরে ডালিয়া, তোমাকে তো বলেছি তো, তোমাকে প্রথমে নাম বললাম তো, ডালিয়া হয়ে গেছে। তুমি রান্না টান্না করছো মনে হয়, রান্না করছো, ক্লাস করছো, এই কারণে আমি প্রথমে বলে দিয়েছি, যারা যারা করেছে বলে। হুম। তাহলে কাটাকুটি দেখো এখানে এই অঙ্ক, এই পার্টটা সবাই হয়েছে তো। দেখো এই এই 2 আছে, এই 4 আছে, তাহলে এটা কাটাকুটি যাবে না। এখানে 2 আছে, এই 2 কাটাকুটি যাবে না। তাহলে স্যার কি দেখতে হবে? দেখো এখানে 3 আছে, এখানে 3 আছে, ইয়েস অর নো? হ্যাঁ, তাহলে আমরা এই কাটাকুটি এইভাবে হবে না। তাহলে এইভাবে এবার কাটাকুটিটা কেমন হবে? এবার কাটাকুটিটা এখানে এই কোনাকুনি হবে। দেখো এখানে দেখো এই 3 আছে, এই 3 আছে, তার মানে এই 3 কেটে গেল। এখানে 4 আছে, এখানে 4 আছে, তার মানে এই 4 কেটে গেল। দেখো বুঝতে পারছো? হ্যাঁ, এরকম করেছো তো কাটাকুটি? ওকে। তাহলে এখানে সেম ভাবে এখানে 5 আছে, তার মানে এখানে আমাকে অবশ্যই 5 ধরে নিতে হবে। ধরে কাটাকুটি দাও, কেটে দাও, কোনো চিন্তা করবে না। তাহলে এখানে কাটাকুটি সিরিজটা কেমন হচ্ছে? এরকম ভাবে চলছে, এরকম ভাবে চলছে। তার মানে এখানে যা আছে মাথা দিয়ে কেটে দাও, মুন্ডু মুন্ডু কেটে দাও। এরা এই 99 আছে, এই আর এই 99 আছে, কেটে দাও। থাকবেই, থাকতে বাধ্য, না থাকলেও তুমি কেটে দাও চোখ বুঝি। তাহলে উপরে কি পড়ে আছে? উপরে 2 আছে আর নিচে 100 আছে। তাহলে এই 2 আর উপরে 2 বসাও আর নিচে 100 বসাও। কাটাকুটি করলে 50 দুগুণে 100, তার মানে উপরে 1 আছে, 1-এর 50। এই হচ্ছে অঙ্ক। প্রিয়াঙ্কা বুঝতে পেরেছো? সিদ্ধার্থ? আচ্ছা, ঠিক আছে। ওকে, সুমনা ওকে বুঝতে পেরেছো এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঝুম্পা হয়েছে? অমিত? আচ্ছা, ওকে। হ্যাঁ হ্যাঁ, রুনু হয়েছে? রুনু? ওকে ওকে। সুতবা, তানিয়া হয়েছে তো? তানিয়া দিয়েছে, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, সরি বাবু। 3 নম্বর। নেক্সট, 1 মাইনাস 1/2, 1 মাইনাস 1/3, 1 মাইনাস 1/4, ডট 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 1 মাইনাস 1/9 ইন সমান সমান কত? হ্যাঁ, 1/n।
এন আছে মানে ভয় পাবে না। ভেরি গুড। ডালিয়া ঠিক আছে, নার্গিস ওকে, প্রিয়াঙ্কা ওকে, দেবাঞ্জলি ঠিক আছে, শ্যামা ঠিক আছে, তবে সামান্য একটু সমস্যা হয়েছে, বাকিটা ঠিক আছে। ভেরি গুড। তানিয়া গুড গুড। প্রথমা ঠিকই আছে, তবে সামান্য একটু সমস্যা, ওই তোমরা একটা করছো, ঠিকই আছে। অন্তরা ওকে, সুনন্দা ঠিক আছে। সামান্য একটু তোমাদের হয়েছে, প্রায় একটু সামান্য ভুল আছে। ঝুম্পা ভেরি গুড। সুতপা ওকে, ভেরি গুড। সুস্মিতা হয়েছে, সামান্য একটু ভুল হয়েছে, দেখো সামান্য একটু তোমার ওই এনটা এক্সট্রা এন হয়ে গেছে। শ্যামাও সেম, একটা এন এক্সট্রা হয়ে গেছে, ঠিক আছে। ওকে রুনু ওকে, সিদ্ধার্থ ওকে। হ্যাঁ হ্যাঁ, এন মাইনাস ওয়ান হয় না, দেখো এখানে দেখো আমি করছি, দেখো সবটা এখানে বিয়োগ করলে কি হবে, দুই লসাগু হবে, তাহলে দুই এককে দুই মাইনাস এক, তিন লসাগু হলো, নিচে তিন আছে এটার ক্ষেত্রে, তিন মাইনাস তিন একে তিন মাইনাস এক, চার লসাগু চার একে চার মাইনাস এক, ডট 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 ডট। তো এখানে এন আছে এন মাইনাস ওয়ান, এরকম হবে তাই না, এখানে এন বসে গেল আর মাইনাস ওয়ান আছে, এন এন কেটে গেল, ওপরে ওয়ান আছে বসে গেল। এবার বিয়োগ করলে কি হবে, নিচে দুই, দুই থেকে এক বিয়োগ দিলে এক, গুণ তিন লসাগু, তিন থেকে এক বিয়োগ দিলে দুই, গুণ চার লসাগু, চার থেকে এক বিয়োগ দিলে তিন, ডট 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 ডট, এন ওপরে এন মাইনাস ওয়ান। এবারে কাটাকুটির পালা। তাহলে দেখো এখানে কাটছে কি, এখানে দুই আছে, এখানে দুই আছে, দুই দুই কেটে দাও, এখানে তিন আছে, এখানে তিন আছে, তিন তিন কেটে দাও। তার মানে এখানে কাটাকুটি সিরিজটা কেমন চলছে, এরকম ভাবে কাটাকুটি সিরিজটা চলছে। তাহলে আমি চোখ বুঝিয়ে এটা কেটে দেবো, আর এখানে একটা কিছু আছে, এই এই কাটবে, চার চার কেটে গেল। তাহলে এখানে চলছে কি, লাস্টে এখানে এই ওপরেটা কাটবে, তার মানে ওপরে এই এন মাইনাস ওয়ান আছে, তার মানে আমাকে ভেবে নিতে হবে এখানে এন মাইনাস ওয়ান আছে, তাহলে এই এন মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে উপরে পড়ে থাকছে কে, এই এক, আর নিচে এন, তাহলে ওয়ান বাই এন, এটাই উত্তর। হ্যাঁ, ও আচ্ছা, নাইন, নাইন দেখা যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাহলে বুঝতে পেরেছো সুস্মিতা এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সুস্মিতা ওকে, সিদ্ধার্থ ওকে। রুনু কি ওই চারটা কি মিস্টেক করে লিখেছো নাকি, চার হয়েছে? হ্যাঁ বুঝতে পেরেছি, ঠিক আছে, ঝুম্পা ওকে, এভরিওয়ান ওকে। তাহলে আশা করি সকলে অঙ্কটা বুঝতে পেরেছি। এই টাইপের তাহলে একটা অঙ্ক যদি আসে, হ্যাঁ প্রাইমারিতে বিশেষত এই টাইপের অঙ্ক আসে, ঠিক আছে, এছাড়াও অন্যান্য এই পরীক্ষাতে আসবে, ঠিক আছে। ইয়েস, চলো, ঠিক আছে অমিত ওকে। চলো নেক্সট অঙ্ক। নেক্সট এই টাইপের আমরা তিনটে অঙ্ক করে নিলাম, এবার আমরা অন্য একটু টাইপ ধরি, ঠিক আছে। চলো, 4 নম্বর অঙ্ক। রিয়া এখান থেকে অঙ্ক করো, ভাবো যে এটাই প্রথম অঙ্ক। 3.6
ইন্টু 0.48 ইন্টু 2.50 divided by 0.12 into 0.09 into 0.05 0.5 সলভ করো। এটা সিম্পল একটু ক্যালকুলেশন করতে হবে, এখানে কোনো নিয়ম কিছু নেই, জাস্ট ক্যালকুলেশন। ভেরি গুড দেবাঞ্জলি, ওকে। সুস্মিতা ঠিক আছে, একটা শূন্য কম পড়েছে। শ্যামারও সেম। প্রথমা ওকে, চয়নিকা ভেরি গুড, ওকে, অন্তরা ওকে, অমিত একটু চেক করতে হবে, এটা একটু গুগলি অঙ্ক, হ্যাঁ, এত জটিল করে ভাববে না, সিম্পল করে ভেবে নাও। ঝুম্পা ওকে, সুনন্দা একটা শূন্য কম হয়েছে, ঝুম্পা হয়েছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মজা লাগছে অঙ্ক ঠিক করছো, ভালো লাগছে না? ডালিয়া ঠিক আছে, সিদ্ধার্থ ওকে, নার্গিস ওকে, সুমনা ওকে। ঠিক আছে, অঙ্ক যারা দুর্বল ভাবো, কোনো দুর্বল না, অঙ্ক সবাই পারবে, কোনো চাপ নেই, অঙ্কটা জাস্ট একটু শোনো। এখানে কিছু নেই, জাস্ট পয়েন্টগুলো তুলে দাও। দেখো প্রত্যেকের পরে কি আছে, দুটো করে ঘর আছে, দেখো পয়েন্টের পরে দুটো করে ঘর আছে, না থাকলে তুমি বসিয়ে নাও। ওকে, তো আমরা পয়েন্টগুলো তুলে দেবো কেন, দেখো এখানে দেখো এই যে এই পয়েন্টের পরে দুটো ঘর আছে, পয়েন্টের পরে দুটো ঘর আছে, তাহলে এই পয়েন্টের এখানে 3.60 আছে, তার মানে এই 60 বসিয়ে দাও না। আমরা তো জানি পয়েন্টের পরে কোনো ভ্যালু নেই, শূন্যের কোনো ভ্যালু নেই, তাহলে পয়েন্টগুলো তুলে দিলাম, এর পয়েন্ট ও এই পয়েন্ট তুলে দিলাম, এর পয়েন্ট এই পয়েন্ট তুলে দিলাম। কেন, কারণ এটা 50 আছে, এখানেও 50 করে দাও, বা না এখানে না দিও, এখানে কেটে দিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমরা কি করব, কাটাকুটি করব। ঠিক আছে, কাটাকুটি করলে কি হবে, আচ্ছা এটা ভালো করে বসে নিই, তাহলে উপরে 36 হলো, নিচে 12, 48/9, 25/5, 5×5 = 25, 9 দিয়ে কাটলে 4 লং 36, 12 দিয়ে কাটলে 4 12 48, তাহলে কি হলো, 4×5 = 20, 4×5 = 20, 4 দুগুণে 8, এ ভাই কি হলো, 9, ও আচ্ছা আচ্ছা, এখানে পয়েন্টের পরে শূন্য আছে, সরি সরি সরি, এখানে নিচে দুটো পয়েন্ট আছে, পয়েন্টের পরে এটা, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক ঠিক, হ্যাঁ এখানে 250 হবে, এখানে 250 হবে, ঠিক আছে, কেন, কারণ হচ্ছে এটা তো আমার পয়েন্টের পরে এটা আমি নিয়েছি জাস্ট, ঠিক আছে, এটা 250 হবে, তাহলে 250 হলে এই একটা শূন্য হয়ে যাবে এখানে, 800 হয়েছে। এটা জাস্ট, এটা কোনো নিয়ম না, এটা সিম্পল একটা অঙ্ক। চলো নেক্সট অঙ্ক। কোনটা, এইটা এটা,
এই তো আমি 250 লিখেছি, এই 250 লিখেছি। হ্যাঁ ও আচ্ছা, এখানে ও আচ্ছা এখানে 50 দেওয়ার কথা বলছো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ 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 ঠিক আছে। আচ্ছা চলো এর পরের অঙ্ক নাও। ফাইন্ড দি ভ্যালু ওয়ান বাই ওয়ান ইন্টু টু, নেক্সট ওয়ান বাই টু ইন্টু থ্রি, প্লাস ওয়ান বাই থ্রি ইন্টু ফোর, প্লাস ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ, প্লাস ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্স, ডট ডট, আচ্ছা প্লাস ডট 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 প্লাস ওয়ান বাই, আমি নিচে লিখছি ওয়ান বাই নয় ইন্টু দশ। এই অঙ্কটা আমি করিয়ে দেবো প্রথমে। ঠিক আছে একটু করো, চেষ্টা করো, তারপর আমি করছি। ঠিক আছে ডালিয়া। দেবাঞ্জলি ঠিক আছে। না নার্গিস, হয়েছে একটু সামান্য একটু গন্ডগোল হয়েছে মনে হয় তোমারটা, টাইপটা মনে হচ্ছে ঠিক আছে, একটু সামান্য একটু গন্ডগোল হয়েছে, একটু দেখো। ঠিক আছে প্রিয়াঙ্কা আমি করে দিচ্ছি, এই অঙ্কগুলো একটু শিখে নাও। দেখো অঙ্কটা কিভাবে করতে হয়, এই অঙ্কগুলো আমরা এখানে একটা সেম একটা কিছু দেখতে পাচ্ছি যে প্রায় সেম টাইপের কিছু একটা হতে চাইছে। হ্যাঁ কিছু একটা হতে চাইছে, এক দুই, হ্যাঁ এক দুই, এখানে কি আছে, এক দুই আছে, এক দুই আছে, ঠিক আছে। তারপরে তিন, দুই তিন আছে, তিন চার আছে, চার পাঁচ আছে, পাঁচ ছয় আছে, এরকম একটা কিছু হতে চাইছে। ঠিক আছে, সিরিজ দেয়া আছে। তো এটা আমি শর্ট বর্ড ভাবে করলে অনেক সময় লাগবে, তো আমি একটা একটা শর্টকাট নিয়ম আছে। দেখো এখানে প্রত্যেকটা দেখতে পাচ্ছ ওয়ান বাই, মানে ওয়ান, এখানে টু আছে, টু থ্রি, থ্রি ফোর ফাইভ সিক্স, তার মানে এদের মধ্যে গ্যাপ কত বলো, গ্যাপ কত, প্রত্যেকের মধ্যে গ্যাপ ওয়ান আছে, তার মানে এখানে কিছু একটা করতে চাইছে। কি করতে চাইছে, যখন দেখবে যে এদের মধ্যে এরকম কোনো সেম ডিফারেন্স রয়েছে, তো তখন একটু তার একটা সূত্র একটু লিখে নাও, সূত্র ওয়ান বাই ডিফারেন্স, এটা এই ব্র্যাকেটটা না দিলেও হবে, সূত্র, সূত্রটা কি, ওয়ান বাই ডিফারেন্স বাই ওয়ান বাই ফার্স্ট, ফার্স্ট সংখ্যা, তারপর মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা, লাস্ট সংখ্যা, ইয়েস, এটা হচ্ছে সূত্র, ওয়ান বাই ডিফারেন্স ব্র্যাকেট ওয়ান বাই ফার্স্ট মাইনাস ওয়ান বাই লাস্ট। বোঝা গেল, এই সূত্রটা একটু ভালো করে
লিখে নাও। তাহলে এবার আমরা এই সূত্র ধরে আমরা কাজটা করি। তাহলে 1 বাই ডিফারেন্স, ডিফারেন্স কত আছে 1, তাহলে আমি এখানে 1 বসিয়ে দিলাম। ওকে, তারপরে আচ্ছা এখানে 1 বাই ফার্স্ট, ফার্স্ট সংখ্যা কি আছে বলো, তাহলে এখানে দেখো ফার্স্ট সংখ্যা 1 বাই 1, ইয়েস 1 বাই 1। এবার তুমি বলে স্যার এখানে তো এই একটা প্রথমে এই সংখ্যাটা নেবো ফার্স্ট, না এই ফার্স্টের মধ্যে ভাগ করে নিতে হবে, প্রথমে কোনটা আছে। কি বলছি বুঝতে পারছো, হ্যাঁ কিনা বলো, চুপ করে থাকবে না, মুহা করো। হ্যাঁ, এবার তুমি বলবে স্যার এখানে ফার্স্ট সংখ্যা কোনটা, দেখো এটা পুরোটা ফার্স্ট, এটা ফার্স্ট, এটা হচ্ছে লাস্ট, কিন্তু এখানে মধ্যে দুটো সংখ্যা আছে, এই ফার্স্টের মধ্যে প্রথমে যেটা থাকবে 1 বাই 1, এইটা হচ্ছে ফার্স্ট সংখ্যা ধরবে সবসময়। 1 বাই 5 থাকলে এখানে 5টাই লিখবে, এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা, মানে পুরোটা না, এইটা 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 এটা হচ্ছে ফার্স্ট সংখ্যা 1 বাই 1, এইটা হচ্ছে ফার্স্ট সংখ্যা। আর লাস্ট সংখ্যা কি, এই 1 বাই 10। কি বলছি বুঝতে পারছো, আরে বাবুরা বলো, বাকিরা। হ্যাঁ, আরে তোমরা যতক্ষণ না হ্যাঁ বলবে আমি কি করে এগোবো সামনে বলো। আচ্ছা চলো 1 বাই, নিচে কি হবে 1 বাই 10। ওকে, ক্লিয়ার হয়েছে অমিত, বুঝতে পারছো, সিদ্ধার্থ, ওকে। এবার চলো তাহলে 1 বাই 1 লিখলাম, ইনটু এখানে কিছু নেই মানে ইনটু হবে। এবার বলো বিয়োগ করলে কি হবে, এখানে লসাগু 10 করো, 10 মাইনাস 1, ব্যাস, তার মানে কি হলো 1 বাই 1, আচ্ছা এখানে জায়গা নেই মানে আমি এখানে করছি 1 বাই 1 ইন্টু 9 বাই 10, তার মানে এখানে এটা গুণ করলে কি হবে সেই 9 বাই 10। বলো বুঝতে পেরেছো হ্যাঁ কি না বলো, প্রত্যেকে বুঝতে পারলে বড় করে একটা থামস আপ দিয়ে দাও সবাই। ওকে, সুতপা, রুনু, নার্গিস, আচ্ছা সবাই বুঝতে পেরেছো, ভেরি গুড। তাহলে এই টাইপের অঙ্ক দিলে তোমরা করতে পারবে এভরিওয়ান, ওকে। তাহলে চলো, ইয়েস, তাহলে এইরকম আর একটা অঙ্ক দিচ্ছি, চলো। রিয়া বুঝতে পেরেছো, রিয়া ক্লাসে আছো, ওকে। টাইপের অঙ্ক কোথায় আছে রে বাবু, চলো দেখি, এইটা দিয়ে দেখি দাও, লেখো, এটা কত নম্বর অঙ্ক হচ্ছে গো, 6 নাম্বার, লেখো 1 বাই 1 ইন্টু 2 প্লাস 1 বাই 2 ইন্টু 3 প্লাস 1 বাই 3 ইন্টু 4 প্লাস, না 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 না, 1 বাই 100 ইন্টু 101, এটা RS আগরওয়ালের অঙ্ক। আগেরটা যেটা দিলাম ওটা হচ্ছে RRB জেইর অঙ্ক, সেকেন্ড শিফটে পড়া অঙ্ক। প্রথমে যে অঙ্কটা এটা হচ্ছে RRB জেই অঙ্ক, RRB জেই। আচ্ছা এই অঙ্কটা RS আগরওয়াল, আগরওয়াল নাও করো। ভেরি গুড, দেবাঞ্জলি ওকে, অন্তরা ওকে, শ্যামা ভেরি গুড, ডালিয়া গুড, চয়নিকা ভেরি গুড, তানিয়া
গুড। না না, সবাইকে ভেরি গুড বলিনি, সবাইকে ভেরি গুড বলিনি। আহ, নার্গিস গুড বলবো নাকি? তোমার এক করে কম হয়ে গেছে কেন? হ্যাঁ, এক করে কম হয়ে গেছে প্রত্যেকটা। কে? তুমি লাইনে আছো এখন? ঠিক আছে, লাইনে আমি পরপর লাইনে বলে যাচ্ছি না, লাইনে আছো তো। নার্গিস হলো, নার্গিস একটু এক করে কম আছে। সুনন্দা, সুনন্দা ঠিক আছে, প্রিয়াঙ্কা ঠিক আছে, সুতপা ওকে, প্রথমা ওকে, সুস্মিতা ওকে, মঞ্জুশ্রী ওকে, রুনু ওকে। গুড, প্রত্যেকে করেছো। কোথায় নার্গিস? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, নার্গিস হয়েছে, হ্যাঁ। ওকে, সিদ্ধার্থ ঠিক আছে, ঝুম্পা ওকে। গুড, খুব ভালো লাগছে অঙ্ক করছো সব সবাই। ওকে, চলো তাহলে, আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো তোমরা, সবাই করেছে প্রায়। তাহলে তবু আমি একটু করি দিই অঙ্কটা। দেখো, এখানে সেম ডিফারেন্স এক, দুই থেকে এক বিয়োগ দিলে এখানে ডিফারেন্স এক, এখানেও ডিফারেন্স এক, এখানেও ডিফারেন্স এক। তার মানে আমাকে বলতে চাইছে ভাই, সেই সূত্রটা কি? ওয়ান বাই ডিফারেন্স মাইনাস এই ইন্টু ওয়ান বাই ফার্স্ট সংখ্যা মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা। তাহলে এই সূত্র ধরে আমরা কাজ করব। তাহলে ওয়ান বাই ডিফারেন্স মানে ওয়ান বাই ওয়ান, এখানে ডিফারেন্স যেহেতু ওয়ান আছে সেখানে নিচে ওয়ান লিখলাম। ওয়ান বাই ফার্স্ট সংখ্যা, তাহলে ওয়ান বাই ওয়ান লিখলাম, মাইনাস ওয়ান বাই লাস্ট সংখ্যা, তাহলে ওয়ান বাই লাস্ট সংখ্যা মানে 101, 101। আচ্ছা, তাহলে ওয়ান বাই ওয়ান, এখান থেকে বিয়োগ করলে 101, 101 বিয়োগ, সরি 101 বিয়োগ এক এক, তার মানে ওয়ান বাই ওয়ান ইন্টু এক, 101 থেকে 100 বিয়োগ দিলে 100/101। তাহলে তার মানে এটা গুণ করলে কি হচ্ছে, উপরে 100 আর নিচে 101, এটাই উত্তর। ওকে, তাহলে আশা করি সকলেই করেছো। ঠিক আছে, অমিত হয়েছে, সুমনা ওকে। চলো নেক্সট দেখি আর কি অঙ্ক আছে। চলো আর একটা অঙ্ক নাও, 7 নম্বরের অঙ্ক। 1/1.4, 1.4 না, 1 × 4 প্লাস 1/4, এটা ইনটু আছে, দশমিক না। 7 ইন্টু 10, 10 × 13, এত শেষে কি আসছে? সুমন্ত, এত দেরি কেন গো, পড়াচ্ছিলে নাকি? হ্যাঁ, 13, 13। না না, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, সুমন্ত এত দেরি কেন, অনেকগুলো অঙ্ক হয়ে গেল। 1 বাই, আজকে সিম্পলিফিকেশন হচ্ছে, অনেকগুলো অঙ্ক হয়ে গেছে অলরেডি। তো এটা হচ্ছে 7 নম্বর অঙ্ক, একটু দেখে নাও, আমি রেকর্ড করেছি, রেকর্ডটা দেখে নেবে, অসুবিধা হবে না। বাস,
অঙ্ক তো সব রকেটের মতো ঢুকছে অঙ্ক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মুলা বলে দিয়েছি, এই অঙ্কটা লিখে নাও, আমি বলছি না। আচ্ছা, তোমার জন্য এই সূত্রটা একটু, এই প্রথমের অঙ্ক, এই টাইপের অঙ্ক, হ্যাঁ, এটার স্ক্রিনশট নিয়ে নাও। এই সূত্রটা আছে 1 বাই ডিফারেন্স 1 বাই ফার্স্ট মাইনাস 1 বাই লাস্ট, এই সূত্র দিয়ে করো। আচ্ছা, যারা যারা অঙ্ক দিচ্ছে দেখে নিচ্ছি। এই বাবা, ডিফারেন্ট টাইপস এর উত্তর আসছে, তো কার ঠিক বলবো। এই যা 7 রকমের অঙ্ক, 5 7 5 7 17 15 51, ও ভাই রে, 45, কি কাণ্ড। এ অনেক টাইপের অঙ্ক, ঠিক আছে, অনেক টাইপের উত্তর এসছে, আমি সেখানে আমি বলছি না কার ঠিক হয়েছে, হ্যাঁ, আমি অঙ্কটা করি প্রথমে, তারপরে দেখছি কার ঠিক হয়েছে। হুম, নাহলে আমি তো কেস খেয়ে যাবো। হ্যাঁ, তাহলে দেখ। হ্যাঁ, আচ্ছা, না না, এখানে উত্তর সব দেয়া নেই। আচ্ছা, করি দেখি, এই সেম টাইপের অঙ্ক তো দেখো, 1 বাই ডি, আচ্ছা দেখ ডিফারেন্সটা দেখো, এখানে এই পয়েন্ট আছে মানে একটু এটা ইনটু আছে, হ্যাঁ, এটা ইনটু আছে। দেখো তাহলে এখানে গ্যাপটা কত আছে, উপরে তো 1 আছে, ওখানে গ্যাপ আছে 3 3 3 3 3, ওকে, বেশ। তাহলে আমার এখানে সূত্র কি বলেছি, সুমন্তর জন্য আমি সূত্রটা আরেকবার লিখছি। সূত্র, যখন দেখবো এরকম গ্যাপ আসছে সেম, তখন লেখো, সূত্রটা লেখো 1 বাই ডিফারেন্স ইন্টু 1 বাই ফার্স্ট সংখ্যা মাইনাস 1 বাই লাস্ট সংখ্যা। তাহলে এবার আমি সূত্র ধরে কাজটা করছি। 1 বাই ডিফারেন্স, ডিফারেন্স মানে 3 আছে, তাহলে নিচে আমি 3 লিখলাম। 1 বাই ফার্স্ট মানে 1 বাই 1, এই ফার্স্ট সংখ্যা কি কি দেখো, এই ফার্স্ট সংখ্যা 1 আর এই 1, মানে প্রথমেরটা নিতে হবে, মাইনাস 1 বাই লাস্ট সংখ্যা মানে 1 আর 16, এটা লাস্ট সংখ্যা। তাহলে কি হলো, 1 বাই 3 ইন্টু, এটা লসাগু করলে হবে 16, 16 একে 16 মাইনাস 1, 1 বাই 3 15 বাই 16, কাটাকুটি করলে হবে 3 5 15, তার মানে 5 এর 16, এটাই উত্তর। হ্যাঁ হ্যাঁ, 1 বাই 1, প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাই আমরা ফার্স্ট ধরবো, বুঝেছো? আচ্ছা, ঠিক আছে, ডালিয়া ওকে, দেবাঞ্জলি ওকে, প্রিয়াঙ্কা ওকে, শ্যামা দেখে নিয়েছো? সুনন্দা ঠিক আছে, হ্যাঁ, সুতপা ওকে, প্রথমা ওকে, নার্গিস ওকে, অন্তরা ওকে, সুমনা একটু দেখে নাও, চয়নিকা ওকে, ঝুম্পা ওকে, সুস্মিতা ওকে, তানিয়া ঠিক আছে, অমিত ওকে, অঞ্জুশ্রী ওকে, সিদ্ধার্থ ওকে, ভেরি গুড। তাহলে অঙ্ক সকলেই বোধগম্য হচ্ছে, আশা করছি, হ্যাঁ কি না? ওকে, ঠিক আছে, প্রথম অঙ্ক, অঙ্ক বুঝতে পারছো তো, অসুবিধা হচ্ছে না তো? ওকে, চলো, তাহলে আমরা তো অঙ্ক, এই লাস্টে সুমন্ত, ঠিক আছে তো, এটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এই টাইপের এরকম অঙ্ক দুটো ওপরে করে দিয়েছি, তাহলে এই টাইপের অঙ্ক হয়ে গেল, তিনটে টাইপ এই শিখিয়ে দিলাম, মানে এই টাইপের অঙ্ক পড়লে এইরকম ভাবে করবে। হুম, তাহলে আমরা দুটো টাইপের অঙ্ক শিখে গেলাম। চলো নেক্সট অঙ্ক, একটু ডিপে যাচ্ছি, খুব ডিপে না।
না, দেখো ইফ, হ্যাঁ কি বলছো? ও, বাপ্পাদিত্য ক্লাসে আছো, তুমি অঙ্ক দিচ্ছ না কেন? হ্যাঁ, আরে এরা তো সবাই আমাকে হোয়াটসঅ্যাপে দিচ্ছে। এই দেখো, সবাই হোয়াটসঅ্যাপে দিচ্ছে, হোয়াটসঅ্যাপ দেখতে পাচ্ছ আমার? আচ্ছা দেখো, এই দেখো পার্সোনালি আমাকে এসএমএস করো, সকলে পার্সোনালি এসএমএস করছে। হ্যাঁ, আচ্ছা তোমাকে একটু দেখিয়ে দিচ্ছি জাস্ট সুবিধার জন্য। দেখো এই হচ্ছে সকলে উত্তর দিয়েছে, দেখো হোয়াটসঅ্যাপে সব উত্তর দিয়েছে। হুম, প্রত্যেকে হোয়াটসঅ্যাপে উত্তর দিয়েছে, দেখতে পাচ্ছ? এই হোয়াটসঅ্যাপে উত্তর দাও। হ্যাঁ, ওই 9টা 10-15। এই 9টা 10-15 কেন, অত কেন, 9টা পর্যন্ত? হ্যাঁ, হ্যাঁ 9টার মধ্যে, আমি তো সেই কারণে 9টার মধ্যে শুরু করব বলেই তো, শেষ করব বলে আমি 7:30টায় লিঙ্কটা দিয়েছি। আজকে একটু লিঙ্কটা দিতে দেরি হয়ে গেছে। না না, সেই 9টার মধ্যে ছেড়ে দেবো, 9টায় আমাকেও এদিকে ইয়ে করে দিয়েছে। হুম, সংকেত দিয়ে দিয়েছে, সংকেত, সংকেত দিয়ে দিয়েছে তাড়াতাড়ি ছেড়ে দেবে, খেতে হবে, ঠান্ডা লাগছে, ঠিক আছে। তো চলো, আহ, আমরাও তাড়াতাড়ি করি। তাহলে লেখো ইফ x/y = 6/5, দেন এটাই লাস্ট করা হোক, বেশি চাপ নিয়ে লাভ নেই, ঠিক আছে। দেন 6/7 মাইনাস, সরি, হ্যাঁ, ইফ x/y = 6/5, দেন 6/7 5x মাইনাস ওয়াই, 5x মাইনাস, সরি প্লাস ওয়াই সমান সমান কত? দেখো এই টাইপের অঙ্ক হচ্ছে একটু এরকম মান আমাকে দিয়ে দেবে, জাস্ট ভ্যালুটা পুট করবে। হ্যাঁ, আচ্ছা 2 মিনিট টাইম নাও। বাপ্পাদিত্য সবগুলো অঙ্ক করেছো? তোমাকে আমি দেখতেই পাইনি, দাঁড়াও একটু দেখে নি তো, কোথায় তুমি? 6/7 মাইনাস, ও তোমার নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে বলে তুমি দেখতে পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ দেখ, দেন 6/7 মাইনাস 5x মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 5x প্লাস ওয়াই সমান সমান কত? জাস্ট মান পুট করো, মান পুট করে ক্যালকুলেশন করো, উত্তর হয়ে যাবে। আচ্ছা উত্তর অনেকে পেয়েছি, দেখে নি। আচ্ছা একটু পরে বলছি, দাঁড়াও। এই কেন, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, হাই পাঠাও আমাকে। আচ্ছা আমি তোমাকে হাই পাঠাচ্ছি, দাঁড়াও। কি গো, হাই পাঠাতে পারছো না, বাপ্পা দিচ্ছে তাই তো, এই তো। দেখো আমি তোমাকে, ও আচ্ছা তুমি সেই এর মতো সমস্যা, সিদ্ধার্থের মতো সমস্যা হয়েছে, মানে তুমি ব্যাক করতে পারছো না তাই তো, ভাবলে যে ব্যাক করলে কেটে যাবে। না না, ওইরকম ব্যাপার না।
ওইরকম মিনিমাইজ করো, মিনিমাইজ করলে হয়ে যাবে। ঠিক, হ্যাঁ এরকম সিদ্ধার্থের হয়েছিল, বুঝতে পারিনি কিভাবে কি করবো। হুম, ঠিক আছে। আচ্ছা চয়নিকা ওকে, অন্তরা ওকে, প্রথমা ওকে, আহ আহ ঠিক আছে প্রথমা, তারপরে হচ্ছে তোমার হচ্ছে কোথায় গেল, আচ্ছা শ্যামা, আচ্ছা অন্তরা, চয়নিকা, শ্যামা, অমিত, ঠিক আছে। শ্যামা ওকে, সুস্মিতা ওকে, ডালিয়া ওকে, সিদ্ধার্থ ওকে, দেবাঞ্জলি ওকে, নার্গিস ঠিক আছে, বাপ্পাদিত্য ওকে, চয়নিকা ঠিক আছে, সুমন্ত ঠিক আছে। প্রিয়াঙ্কা ওকে, ঠিক আছে ঠিক আছে, গুড। বলেছি তানিয়া ওকে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি, রিপ্লাই দিয়ে দিয়েছি। আচ্ছা দেখো এখানে জাস্ট মানটা বসাতে হবে, হ্যাঁ এটা এক্স এর মান 6, ওয়াই এর মান 5। তাহলে এখানে জাস্ট 6/7 মাইনাস, দেখো 5, এক্স এর মানটা এখানে বসিয়ে দিতে হবে, পুট করে দাও, এক্স এর মান 6 আছে তাহলে 6 পুট করে দাও, মাইনাস ওয়াই এর মান কি আছে 5, তাহলে এখানে 5 বসিয়ে দাও। আচ্ছা 7 বসালাম, এবারে 5x, এক্স এর মান 6 আছে 6 বসিয়ে দাও, মাইনাস না প্লাস আছে, ওয়াই এর মান কত 5, 5 বসিয়ে দাও। তাহলে 6/7 মাইনাস 5 6 30, 5 6 30 মাইনাস 5, 5 6 30 প্লাস 5, 6/7 মাইনাস 25, 30 থেকে মাইনাস 5 হলে 25/35। ওকে, এবার আমরা কি করব, বিয়োগ করে, মানে এইটা পুরোটা হচ্ছে বিয়োগ করব। 35 লসাগু করে দাও, 5 7 35, 5 6 30, 5 7 5 হলো 5 6 30, হ্যাঁ হ্যাঁ দেখছি দাঁড়া, 5 6 30 25, তাহলে 5/35, 5/35 মানে 5 7 35, 1/7। ওকে ওকে, সুনন্দা ওকে, সুতপা ওকে। তাহলে আশা করি প্রত্যেকে অঙ্কগুলো বুঝতে পেরেছো, তাই না? ঠিক আছে তাহলে, কারোর কোনো সমস্যা নেই তো? আজকে তাহলে এই পর্যন্ত অঙ্কটা থাক, পরের দিন আবার এ সপ্তাহে দেখছি অঙ্ক আর একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব, যেহেতু সামনে গ্রুপ সিডি আছে। হ্যাঁ তাহলে আমি নেব তো, হ্যাঁ কি না বলো, তোমরা যদি বলো তাহলে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিয়ে আলোচনা হলো, সিলেবাস নিয়ে আলোচনা হলো। হ্যাঁ হ্যাঁ, ওইটা আমি গ্রুপে দিয়ে আমি আলোচনা করেছি, প্রথমে এটা সিলেবাস নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে ক্লাসটা থাক এই পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ বলো। ক্লাস তো প্রতিদিন হচ্ছে তো, কালকে হবে, কালকে তো এডুকেশনে ক্লাস হবে, কালকে দেখি এডুকেশনে এই এনইপি গুলো কমপ্লিট করব। যারা, যাদের এডুকেশন নেই তারা এডুকেশন ক্লাস করবে, এডুকেশন যারা ক্লাস যাদের আছে তারা তো এডুকেশন ক্লাস করবে, আর যাদের নেই তারাও করবে। কালকে রাতে হবে, আর দুপুরে একটা ক্লাস নেব এক্সট্রা, কালকে হচ্ছে তোমার এর ক্লাস নেব, না তোমার হচ্ছে ওই রিজনিং এর ক্লাস নেব, সিট, সিট জন্য, সিডির জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, না রিজনিং এর ক্লাস নেবো রাতে, তো এডুকেশনের ক্লাস আছে, এসআই আপার, তারপরে এই গ্রুপ সিডি সব এডুকেশনের রাতে ক্লাস হবে, ওটা তো ফিক্সড। ও কিছু হবে না, বাইরে ঘাটে তুমি অঙ্ক করে প্র্যাকটিস আছে, চাপ নেওয়ার দরকার নেই, যেখানে যাও হয়ে যাবে। ঠিক আছে, তুমি হানিমুনে ঘুরতে গিয়ে ক্লাস করছো আর এখানে সামান্য কোথায় যাবে, এটা নিয়ে চাপ আছে।